This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেশের রাজনীতিতে হঠাৎ করেই যেন পারদ চড়তে শুরু করেছে। জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে দেশজুড়ে মাঠে চষে বেড়াচ্ছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। কিন্তু এই পদযাত্রার মধ্যেই জড়িয়ে পড়ছে একের পর এক বিতর্ক আর সংঘাত। গত 27শে জুলাই কিশোরগঞ্জে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি লাগামহীন বক্তব্য দেন। এতে ক্ষিপ্ত হয়ে ছাত্রদল যুবদল 28শে জুলাই হবিগঞ্জে দলটির শীর্ষ নেতাদের উপর হামলা চালায়। এই ঘটনা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। আজকের বিশ্লেষণে আমরা খতিয়ে দেখব ঠিক কী ঘটেছিল কিশোরগঞ্জ ও হবিগঞ্জে, আর কেনই বা হবিগঞ্জে ছাত্রদল যুবদলের রোষানলে পড়তে হলো সার্জিস আলম ও নাসিরউদ্দিন পাটোয়ারিকে। ঘটনার সূত্রপাত গত 27শে জুলাই কিশোরগঞ্জের তারাইল উপজেলার এক পথসভায়। সেখানে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি অত্যন্ত কড়া ও আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেন। তিনি কিশোরগঞ্জ 4 আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে ফজু পাগলা এবং গজব বলে আখ্যায়িত করেন। শুধু তাই নয়, তিনি বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে বলেন এই কিশোরগঞ্জবাসীকে যেন এই ফজু পাগলার হাত থেকে উদ্ধার করা হয়। এ সময় বিএনপির ফজলুর রহমান এমপিকে শীর্ষ সন্ত্রাসী হিসেবে উল্লেখ করেন তিনি। বক্তব্য এখানেই থামেনি। নাসিরউদ্দিন পাটোয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের নাম উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গাড়িতে ইয়াবা পাওয়া গেছে এমন এক বিস্ফোরক ও কটাক্ষমূলক অভিযোগ তোলেন। আমরা দেখেছি গত 17 বছর ধরে নাকি 15 বছর ধরে একজন এমপি ছিল, নাম হলো মুজিবুল হক চূর্ণ। এটা একটা শীর্ষ সন্ত্রাসী। এই শীর্ষ সন্ত্রাসী কিশোরগঞ্জবাসীকে এমন কোন যন্ত্রণা নাই যে যন্ত্রণা সে দেয় নাই। আল্লাহ কিশোরগঞ্জবাসীকে মুজিবুল হক চূর্ণ থেকে উদ্ধার করেছে। সাথে সাথে মুজিবুল হক চূর্ণর যে গডফাদার ছিল শেখ হাসিনা, তার থেকেও আমাদেরকে উদ্ধার করেছে। কিন্তু দুঃখের বিষয়, কিশোরগঞ্জে আলেম ওলামা অনেক বেশি, বিশেষত ময়মনসিংহ অঞ্চলে। এই ময়মনসিংহে পুরা বাংলাদেশে যদি বলা হয় কোন বিভাগে আলেমদের সবচেয়ে ক্ষমতা বেশি, তাহলে সর্বপ্রথম যেই জেলাটি আসবে, বিভাগটি আসবে, জেলা হলো কিশোরগঞ্জ আর বিভাগ হলো ময়মনসিংহ। এটা আলহামদুলিল্লাহ পড়বেন আপনারে, যেখানে আলেমরা থাকে ওইখানে গজব কম আসে। কিন্তু তারেক রহমান কিশোরগঞ্জবাসী যখন সব গজব থেকে উদ্ধার হয়েছে, ফজু পাগলা নামে এক গজব কিশোরগঞ্জবাসীর উপরে চাপায়া দিছে। এই কিশোরগঞ্জে কিছু বিচ্ছিন্ন সন্ত্রাসী গোষ্ঠী আওয়ামী লীগ এখন অবস্থান করছে। এই সন্ত্রাসী গোষ্ঠীর মুখপাত্র হিসাবে হলো এই ফজলুর রহমান কাজ করছে। আমরা সরকারকে আহ্বান জানাবো, প্রিয় তারেক রহমান, কিশোরগঞ্জবাসীকে উদ্ধার করেন এই শীর্ষ মুজিব সন্ত্রাসী ফজলুর রহমান থেকে। এই সন্ত্রাসীর জ্বালায় কিশোরগঞ্জবাসী অতিষ্ঠ, কিশোরগঞ্জবাসীর মান মর্যাদা চলে যাচ্ছে। ওনারা তাকে রিজেক্ট করতে চায়। আপনি অন্য কাউকে দেন, তবে ফজু পাগলা থেকে কিশোরগঞ্জবাসীকে উদ্ধার করেন। নাসিরউদ্দিন পাটোয়ারি কিশোরগঞ্জের ধারাবাহিকতায় হবিগঞ্জের পথসভায়ও প্রধানমন্ত্রী তারেক রহমানের তীব্র সমালোচনা করে বলেন বিএনপি দখলদার ও চাঁদাবাজদের দল, তাদের ঠাঁই হাদি ইসলামের দেশে হবে না। আপনারা যদি মনে করেন ক্ষমতায় এসেছেন করবেন, এই প্ল্যানটা তারেক রহমান আমরা আপনাকে দিব না। যা ইচ্ছা তাই করবেন। এটা বাংলাদেশ, এটা আপনার কোনো বাবার দেশ না, এটা আপনার মায়ের দেশ না, এটা আপনার দেশ না। এই বাংলাদেশের শহীদ ইসলাম হাতের দাঁড়িয়ে দেয়, হাতের বাংলাদেশে বেঙ্গাল হাতে চলবে না, শহীদ ইসলাম হাতের বাংলাদেশে চাঁদাবাজি চলবে না, শহীদ ইসলাম হাতের বাংলাদেশে দুর্নীতি চলবে না, শহীদ ইসলাম হাতের বাংলাদেশে দখলবাজি চলবে না। যারা এগুলা করতেছে আমরা তাদেরকে বলবো তারেক রহমান নিজের পায়ে নিজে কোরআন মারতেছে। যদি কোনো পাগল নিজের পায়ে নিজে কোরআন মারে, ওই পাগলকে কি বলার আছে আমাদের? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এনসিপির শীর্ষ নেতাদের এমন একের পর এক লাগামহীন বক্তব্য স্থানীয় বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দেয়। এরই ধারাবাহিকতায় গত 28শে জুলাই বিকেলে হবিগঞ্জ শহরের টাউন হলের সামনে এনসিপির পদযাত্রা শেষে ফেরার পথে ঘটে এক নজিরবিহীন ঘটনা।
নাসিরউদ্দিন পাটোয়ারি ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের গাড়িবহরে আকস্মিক হামলা চালানো হয়। হামলাকারীদের মূল টার্গেট ছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলম। তাদের গাড়ি লক্ষ্য করে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করা হয়, যার ফলে গাড়ির কাচ ভেঙে যায় এবং এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন। ঘটনার আকস্মিকতায় সার্জিস আলমের গাড়িটি দ্রুতগতিতে গিয়ে স্থানীয় সোনালী ব্যাংকে আশ্রয় নেয়। সেখানে ছাত্রদল ও যুবদলের কর্মীরা তাদের অবরুদ্ধ করে রাখে। পুরো শহরে থমথমে পরিস্থিতি তৈরি হয় এবং যান চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে কড়া পুলিশ পাহারায় তাদের ঢাকায় ফেরত পাঠানো হয়। এনসিপি নেতাদের উপর এমন অবরুদ্ধ বা তাড়া খাওয়ার ঘটনা কিন্তু এবারই প্রথম নয়। এর আগে 2025 সালে গোপালগঞ্জে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর একটি বক্তব্যের জের ধরে স্থানীয়দের ধাওয়ার মুখে পড়েছিলেন দলটির নেতারা। সে সময় তারা পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিলেও সেখানে তাদের অবরুদ্ধ করা হয়। শেষ পর্যন্ত সেনাবাহিনীর আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার যোগে তারা সেখান থেকে প্রাণ বাঁচিয়ে ফিরে আসতে সক্ষম হলেও তৎকালীন আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে অন্তত 5 জন প্রাণ হারিয়েছিলেন। বিশ্লেষকরা বলছেন, নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপি যখন দেশব্যাপী নিজেদের ভিত্তি শক্ত করতে চাইছে, তখন প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বা তাদের শীর্ষ নেতাদের নিয়ে মাঠ পর্যায়ে দেওয়া এসব বক্তব্য রাজনৈতিক সহনশীলতাকে নষ্ট করছে। অন্যদিকে হামলার ঘটনার পর ছাত্রদল ও বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এনসিপি নেতারা বিভিন্ন সমাবেশে উস্কানিমূলক বক্তব্য দিয়ে রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করছেন। আপনারা জানেন যে ওই উস্কানিমূলক বক্তব্যটাকে কেন্দ্র করেই সাধারণ জনগণ এবং ছাত্র জনতাই কিন্তু প্রতিবাদ জানিয়েছে। আহ্বান জানাবো তাদের বক্তব্য নিয়ন্ত্রণ করার জন্য, না হলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত দায়ভার কিন্তু তাদেরকেই নিতে হবে। তীব্র বাকযুদ্ধ আর মাঠ পর্যায়ের এই সংঘাত কি নতুন কোন রাজনৈতিক সংকটের ইঙ্গিত দিচ্ছে? এনসিপির এই জুলাই পদযাত্রা আগামী দিনে দেশের রাজনীতিতে কি প্রভাব ফেলবে তা সময়ই বলে দেবে। প্রিয় দর্শক, রাজনৈতিক বিষয়ে আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আপনি কি মনে করেন এনসিপি নেতাদের বক্তব্যই এই হামলার মূল কারণ, নাকি এর পেছনে অন্য কোনো রাজনৈতিক এজেন্ডা রয়েছে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে জানান এবং প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন। এমন রাজনৈতিক বিশ্লেষণমূলক অন্তরালের খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সৈয়দ সাকিব, বিএনএন নিউজ 24।